ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বোর্ড অব পিস গঠন করা হয়েছে। 15 সদস্যের এ বোর্ডের হাতে থাকবে যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার। বোর্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঘন মেঘ নয়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের সাদা ধোঁয়ায় ছেয়ে গাজার আকাশ। ধ্বংসস্তূপে পরিণত দুটি বেসামরিক ভবনে স্বজনদের মরদেহ খুঁজছেন অসহায় ফিলিস্তিনিরা। গেল 24 ঘন্টায় নেতানিয়াহুর সেনারা উপত্যকার দের আল বালা, আল মাওয়াসি ও নুসেরাত শরণার্থী শিবিরে কয়েক দফা বিমান হামলা চালায়। হামলায় প্রাণ হারায় বহু ফিলিস্তিনি। এমন বর্বর পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জানায় গঠন করা হয়েছে বোর্ড অব পিস। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এখন পর্যন্ত গঠিত শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ বোর্ড এটি। 15 সদস্যের সমন্বয়ে গঠিত বোর্ড অব পিসের চেয়ারম্যান ট্রাম্প নিজেই, আর নেতৃত্ব দেবেন তার সমর্থিত রামাল্লার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা আলী সাত। এছাড়া গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দ্বিতীয় ধাপের সূচনাকে স্বাগত জানিয়ে বলছি, মানবিক সহায়তা প্রবেশে বাধা তুলে নিতে পারে। বিশ্বমোড়লরা শান্তি প্রতিষ্ঠার বুলি হাঁকলেও চলমান ইসরায়েলি হামলায় স্বস্তি নেই ফিলিস্তিনিদের। বোমাবর্ষণ চলছেই। যেখানে প্রথম ধাপ বাস্তবায়ন হয়নি, সেখানে দ্বিতীয় ধাপ আমাদের জন্য সুসংবাদ কিভাবে হয়। অন্যদিকে 2027 সালের মধ্যে হামাসের মতো সশস্ত্র বাহিনীগুলোর নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে ও উপত্যকার নিরাপত্তা কাঠামো পুনরুদ্ধারে আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী আইএসএফ গঠনের বিষয়েও আসতে পারে ঘোষণা। নীরব দাস, নিউজ 24।